ভোটের ভবানীপুরে মমতার প্রথম প্রচার কর্মসূচি। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল প্রার্থী। নাম না করে কেন্দ্রের মোদী সরকারকে নিশানাও করলেন। মুখ্যমন্ত্রীর দাবি তিনি বিজেপিকে নাড়িয়ে দিতে পারেন, আর সেই কারণেই নাকি তাকে টার্গেট করা হয়েছে। তার হয়ে দলের নেতা মন্ত্রীরা আগে থেকেই ময়দানে নেমে পড়েছেন। পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করছেন শাসক দলের কাউন্সিলররাও। এবার হাই ভোল্টেজ ভবানীপুরে প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুরে নানা ভাষাভাষী ও সম্প্রদায় বাস, সেজন্য এই বিধানসভা কেন্দ্রকে মিনি ইন্ডিয়াও বলা হয়। রবিবার ভবানীপুরে লেডিস পার্কে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে নাম না করে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ওরা আমাকে টার্গেট করেছে কারণ আমি ওদের নাড়িয়ে দিতে পারি। রাজ্যে গত কয়েকদিন ধরেই ইডি, আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি বেশ সক্রিয়। এদিন বৈঠকে এজেন্সিগুলির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেন মমতা। তিনি বলেন, এখানে ইডি, সিবিআই তল্লাশি করছে, আমাদের রাসবিহারী প্রার্থীর বাড়িতেও হানা দিয়েছে। এভাবে নির্বাচন হয়? এই ধরনের নির্বাচন আপনারা দেখেছেন? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক, অন্যদিকে শুভেন্দু অধিকারীর সভা। ভবানীপুর থেকে ফের মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি প্রার্থী। আমি শুভেন্দু অধিকারী লক্ষণ সেটের রাজত্ব শেষ করেছি, এবার মমতা ব্যানার্জির রাজত্ব শেষ করব। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট। তার আগে প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে যুদ্ধধান দুপক্ষ। ক্যামেরায় মিন্টু ও সোমেনের সঙ্গে শ্রেয়সী ও কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।